হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে 6 তারিখ, শনিবার। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি যাচ্ছি এখন পড়াতে। এইখানে তোমার দাদাও রেডি হয়ে গেছে। কোথায় গেল? হাই করে দাও। তো ও যাচ্ছে দোকানে। চলো আমি পড়িয়ে এসে তারপরে কথা বলছি। এই যে এখানে ছেলে পড়তে বসেছে ঠাম্মার কাছে। ঠাম্মা দিদিমণি হয়েছে। কই মাম, গুড মর্নিং করে দাও। চলো আমি পড়াতে যাই। এখন ছেলেকে ভাত খাওয়াচ্ছি, পড়িয়ে চলে এসেছি। ওকে স্নান করিয়ে গেছিলাম। আজকে রান্না করেছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে মুগের ডাল। যেহেতু আজকে শনিবার, সেই জন্যে ছেলেও ওই আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছি। দেখতে পাচ্ছি। আর তারপর আমি এখন স্নান করিনি, স্নান করবো। স্নান টান করে তারপরে আমরা খাবো। এখন সাইকেল চালাচ্ছে। সাইকেলটা ভেঙে গেছে কিন্তু প্যাডেল করলে এগোয় না। তাও সাইকেল চালানোর জন্য পাগল হয়ে যায়। সাইকেল সাইকেল সাইকেল। মামাম পড়তে বসবি না? চলো একটু পড়তে বসো না। ঢেঁড়স আলু ভাজা করবো। তো ডাল ঢেঁড়স আলু ভাজা দিয়ে খেয়ে নেবে, আমরা রুটি ঢেঁড়স আলু ভাজা খেয়ে নেবো। হ্যালো, গুড ইভিনিং। আজকে সারাদিনের সাথে কথাই বলতে পারিনি। আসলে কি বলতো, একটাই তো ফোন। আমি পড়াতে যাই, এবার বাইরে থাকি, তারপরে যখন ঘরে আসি ছেলে নেবার জন্য একটু বায়না করে। তো সেই জন্য কী হয়, তাকেও একটু দিতে হয়। তো কখনো ফোন দেখতে দেখতে চার্জ থাকছে না, এটা ওটা একটা ফোনের ওপরেই তো সব কিছু। সেই জন্য আর মানে কন্টিনিউ হচ্ছেই না। নয় এটা নয় সেটা নয় সেটা, ম্যাক্সিমাম টাইমটা তো আমার বাইরে কেটে যাচ্ছে। ওই জন্য আরোই করতে পারছি না। এখন আজকে শনিবার, তো আজকে বেশি পড়ানো ছিল না, অল্প পড়িয়েই বাড়ি চলে এসেছি। তো ভাবলাম এসে যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে আবার জামাটাও চেঞ্জ করব। কি গরম লাগছে, একটু স্নান করব। স্নান টান করে রাত্রে আবার রান্না করব। ভালো লাগছে না আসলে। আজকে বৃষ্টিটা হচ্ছে না। আজকে কেন, 2-3 দিন ধরে তো বৃষ্টিটা হচ্ছে না, সেই জন্যই। আর সেদিনকে জানো আমার কী হয়েছে, ছেলেকে আনতে গিয়ে, তোমাদের তো বলাই হয়নি, ছেলেকে আনতে যাচ্ছিলাম একটা সময়। এবার রাস্তা পার হচ্ছিলাম, আমি দেখছি যে একটা বাইক আসছে, কিন্তু দূরে আছে, আমি রাস্তাটা পার হয়ে যেতে পারবো। আর পার হতে গেলাম, বাইকটা এসে ধাক্কাও মারলো, সাইকেলটা পড়ে গেল। আমি পড়ে গেছি মানে সেরকম লাগেনি। আর হাতে একটা মুক্তোর আংটি ছিল, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। আর ওটা না একটু ঢিলা ছিল, আর মানে একটু এগিয়ে আসতো। আর ধাক্কা যেমন মেরেছে তো, আর হাত থেকে ছিটকে গিয়ে আর পড়ে গেছে আংটিটা। বৃহস্পতিবার দিনকে এটা হয়েছে। আর তারপর থেকে ভালো লাগছে না। হারিয়ে গেছে আসলে একটা জিনিস হারিয়ে গেছে তো, বুঝতেই পারছো। রূপোর আংটি আমার বিয়ের আগে থেকেই ছিল। মা শুধু একটু সুন্দর করে বানিয়ে দিয়েছিল, আবার নতুন করে একটু মোটা করে বানিয়ে দিয়েছিল। আর হারিয়ে যাওয়াতে আমার মনটা খুব খারাপ। আসলে কখন কি বিপদ কার কি বলে কই আসে কোনো ঠিক নেই। একবার এরকম আগে পড়াতে যাচ্ছিলাম, 4 মাথার মোড় দিয়ে আমি বেরোচ্ছি, বেল দিয়েছি। হয়তো ভুল আমার ছিল কি তার ছিল জানি না। তো একটা বাইক এত জোরে আসছিল, তো এমন ধাক্কা মারলো, আমি পড়ে গেলাম, হাঁটু কেটে গেল, এইখানে কেটে গেল। তারপরে সাইকেল তো দুমড়ে দামড়ে গেল। ওই জন্য দেখো আমার ছেলেকে কী করছে। ওই যে দেখলে, আজকে রাত্রের মেনু রুটি ঢেঁড়স আলু ভাজা। ওর বাবা তো তোমার পেটটা ভালো না বলে ভাত খাবে। ভাত আছে একটু ফ্রিজে রাখা আছে, ভাত ডাল আছে, ঢেঁড়স আলু ভাজা দিয়ে দেবো, খেয়ে নেবে। আর আমরা ওই দিয়ে রুটি খেয়ে নেবো, আর গোল্লু তোমার দুধ রুটি খেয়ে নেবে। ও বাবা, আবার জিভ দেখাতে নেই কাউকে, ওরকম করতে নেই, লোকে বাজে বলবে, বলবে ছেলেটা পচা, ছেলেটা পচা। সবাইকে গুড ইভিনিং করে দাও। এই যে আমাদের মা কি বলছে জানো? কি বলছে বলো না। কি বলছে বলো তো, বলে দাও তো। ওই যে স্কুলে যাওয়ার কথা বলছে না। স্কুলে তো তুমি এখন যাচ্ছ না, স্কুলে যখন যাবে তখন স্কুলে যাওয়ার কথা বলবো। এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। ঢেঁড়স আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর আটা শাশুড়ি মেখে দিয়েছে, রুটি করব।
রান্না করিনি, 8টা বাজে, বেশি বাজে না, কিন্তু করে নিয়ে ছেলেকে একটু পড়াবো, তারপরে আর কি রান্নাটা হয়ে গেলে মাথা হেডেকটা চলে যায়। রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। ওর বাবা খেলো ভাত ডাল আর ওই ঢেঁড়স আলু ভাজা, আমি আমার শাশুড়ি খেলাম রুটি আলু ভাজা ঢেঁড়স ভাজা, আমার ছেলে খেলো দুধ রুটি, সবাইয়ের কমপ্লিট হয়ে গেছে। আর ওর বাবা এখন খেলা দেখছে, ফুটবল খেলা। আমি কী করবো, বাবাকে ওই আদিবাসী হেয়ার অয়েলটা মাথায় মাখিয়ে দিলাম, দিয়ে ও বাবা ঠামা ওই ঘরে টিভি দেখছে, টিভিটা আমার শাশুড়ি ঘরে, ওই ঘরে টিভি দেখছে। এখানে আমার ছেলে বসে আছে, বসে বসে একটু বকা দিয়েছি, কাটছে, দেখবি রাগ করেছে আবার, ওর আবার রাগ হয়, এই দেখো এই দেখো রাগ করেছো বাবা, বাবা রাগ করেছো বাবা, তোর আবার রাগ হয়। আরে কিচ্ছু বলিনি, ওকে বলেছি যে মানে ফোন দাও, বালিশ দাও, ও সবসময় ফোন ফোন ফোন, সবসময় কি ফোন দেওয়া ভালো বলো তো তোমরা? ওর সেটা না, পড়তে বসার সময় একটুখানি পড়লে কত কষ্ট, ফোন দেখার পরে ঘন্টার পর ঘন্টা তো কোনো কষ্টই নেই। আর যখন যেটা যে নেবে তখনই সেটা ওর দরকার, এমনি মুখ খায় নাকি ওই। আবার আজকে আর কি করবো, আজকে সব বাসন কুসন রাত্রিবেলা মেজের মধ্যে রেখে দিলাম, সকালবেলা কালকে একটু রবিবার আছে, কালকে একটু দেরি করে উঠবো, যেহেতু সকালবেলা পড়ানো নেই, রোজ সকাল সকাল উঠি রান্না বান্না করি, তো কালকে সকালবেলা উঠবো না, একটু লেটে উঠবো, লেটে বলতে একটু 7টা-8টার দিকে উঠবো, 6:30-6টায় উঠে পড়ি, 7টার দিকে একটু উঠবো। আর একটু বৃষ্টি হলে ভালো হতো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমাতে পারতাম, গরম আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট, সুইট ড্রিমস। আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে প্লিজ, তোমরা সবাই সাপোর্ট করো। বাই, গুড নাইট।